গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এর মধ্যে আমাদের কয়েকদিন যাবৎ আমরা আপনারা জানেন যে দিল্লিতে যন্তর মন্তরে মহিলা কুস্তিগীরদের আন্দোলন চলছে। এই আন্দোলনের সমর্থনে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কেন্দ্রীয় কমিটি গোটা দেশে প্রতিটি রাজ্যে রাজ্যে আন্দোলন চলছে। তারই অঙ্গ হিসাবে আমরাও এই রাজ্যে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করেছি প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করার জন্য। আমাদের সংগঠনের সিদ্ধান্ত যে ডিএমের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা দেব এবং সঙ্গে গণস্বাক্ষরগুলোও আমরা প্যাকেটিং করে দেব। গতকালকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা ডেপুটেশন দিয়েছি। আমাদের রাজ্যে যে নারী নির্যাতিত হচ্ছে, কলেজ ছাত্রী সহ উপজাতি 2 রিয়াং কিশোরী, তাদের উপর যে গণধর্ষণ হয়েছে, তাছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই কোনো না কোনো নারী ধর্ষণের ঘটনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন কর্মসূচি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা এক সাক্ষাৎকারে আমরা সেখানে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি গতকাল। এবং আমরা গণস্বাক্ষর গোটা আমাদের সংগঠনের 24টি মহকুমা থেকে আমাদের গণস্বাক্ষর এসছে। অল্প সময়ের মধ্যে প্রায় 7000 স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। এই স্বাক্ষরগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছি এবং 9 দফা দাবিতে আমরা আমাদের এই দাবিগুলো ওনার কাছে তুলে ধরেছি। গতকালকে আপনারাও ছিলেন সেখানে। এছাড়া আমরা আগামীকালকে ডিএমের কাছে আমাদের পশ্চিম জেলা থেকে আমরা 7 জন যাব, ডেপুটেশন দেব। এই স্বাক্ষরগুলো আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে স্বাক্ষরগুলো পাঠাবো ডিএর মাধ্যমে আমরা স্বাক্ষরগুলো তুলে দেব। আমাদের পাশাপাশি আমাদের রাজ্যের বাকি 7 জেলা, প্রতিটা জেলাতে আমাদের 1 থেকে 7 দিনের মধ্যে প্রতি জেলা তারা পৃথক তারিখ হয়েছে, জেলাভিত্তিক যে স্বাক্ষর সংগ্রহ হয়েছে, স্বাক্ষরগুলো ডিএম এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা হবে। এবং আমরা যেটা বলতে চাই যে নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারীদের গণধর্ষণ এবং গণধর্ষণের খুন, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো সেখানে যাতে বন্ধ করা হয়, কঠোর হাতে দমন করেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রেখেছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি রেখেছি অবিলম্বে যে উত্তরপ্রদেশের জিপি ব্রিজভূষণ শমসিং ওকে গ্রেপ্তার করা এবং হরিয়ানার যে মনীষ সন্দীপ সিং যে মহিলা কুস্তিগীর যৌন নির্যাতনের সঙ্গে যুক্ত, তাদের 2 জনকে গ্রেপ্তার করা, এটি হচ্ছে আমাদের মূল দাবি। সারা রাজ্যের থেকে কতগুলা 7000-এর মতো কম সময়ের মধ্যে করা হয়েছে। সময় পেলে আর অনেক শাখা আছে। তার মধ্যে আমরা এই ডেপুটেশন, গতকালকে ডেপুটেশনে পজিটিভ 2-1টি দিক আছে। প্রথমত আমাদের আলোচনাটা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। দীর্ঘ সময় নিয়ে, প্রায় 1 ঘন্টা সময় নিয়ে মুখ্যমন্ত্রী আমাদের সমস্ত কথা শুনেছেন, সকলের কথা শুনেছেন। দ্বিতীয়ত, এই যে গণধর্ষিতা মেয়েটি আমতলী খয়েরপুর বাইপাসে যে মেয়েটি ধর্ষিতা কলেজ ছাত্রী, তার চিকিৎসার যাবতীয় খরচ রাজ্য সরকার বহন করবে এবং বলছে যা খরচ গেছে সেটা গভর্নমেন্ট দিয়ে দেবে। আরেকটা দিক হচ্ছে অঙ্গনাদি ওয়ার্কার এবং হেল্পার, পত্রপত্রিকা দেখেছেন, সেটা কালকেও বলেছি যে এদের ব্যাপারে নাকি মুখ্যমন্ত্রী জানেন না।
এটা আমাদের কাছে একটু আশ্চর্যই লেগেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানেন না ওনার রাজ্যে 4000 অঙ্গনাদি ওয়ার্কার্স এবং হেল্পার কাজ হারাচ্ছেন, ছাঁটাই হবেন। আমরা এটা বলেছি, উনি বলেছেন খোঁজ নেবেন। আর জল বিদ্যুৎ এগুলো তো আপনারা দেখেছেন, পত্রপত্রিকা ইতিমধ্যে নিউজ হয়ে গেছে। এটা একটা দিক। আমরা বারবার যে বিষয়টার উপরে জোর দিয়েছি সেটা হচ্ছে নারী নির্যাতনের ইস্যুটা। উনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন এবং এটা ভীষণভাবে বেড়ে চলেছে। এটাকে কন্ট্রোল করা কীভাবে বলেছেন, সর্বদলীয় সভা রাখবেন। আমরা প্রস্তাব দিয়েছিলাম যে লেফটেন্যান্ট গভর্নমেন্টের তৎকালীন সময়ে সর্বদলীয় সভা হয়েছিল, রাজনৈতিক দলগুলো তাদের